মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রমাণটাই তো জোগাড় করতে পারলাম না। আমি জানি না এটা কতদিন সময় লাগবে, কিন্তু একদিন না একদিন আমি মাকে নিয়ে এই সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াবই। এটাই সুযোগ। জোনাকির মাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একদিকে জোনাকির সাপোর্ট সিস্টেম ধ্রুব মিত্র ওর সাথে নেই। যদি জোনাকির মাও না থাকে তাহলে জোনাকি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ইনফ্যাক্ট জোনাকির বা জোনাকির মায়ের হয়ে ধ্রুব আর ইনভেস্টিগেশনে নামতে পারবে না। স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি আগের বাড়ি সংশোধনাগারে প্রতিমা বিশ্বাসকে সরানোর জন্য ওই ব্যারাকে বন্দি বন্দনাকে ফিট করেছি, আর আজ রাতে ও খাবার দেওয়ার সময় কাজটা করে ফেলবে। অভ্র, তুমি নিজে যাবে আর কাজটা হয়ে গেলে খবর দেবে। কোনো ভুল কিন্তু করা যাবে না অভ্র। জোনাকির মা যতক্ষণ বেঁচে আছে, যতক্ষণ না মরছে, আমাদেরও কিন্তু বিপদ কম নয়। আজ রাতটাই যেন প্রতিমা বিশ্বাসের শেষ রাত হয় অভ্র। একদিকে মিত্তির বাড়িও গেল, সাথে সাথে ধ্রুবও গেল। অন্যদিকে যদি প্রতিমা বিশ্বাসও চলে যায়, ওর মৃত্যুর খবর জোনাকির কান অব্দি পৌঁছয়, তাহলে জোনাকি আর কোনোদিন আমার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। খাবার এনেছি গো প্রতিমাদি। আস্তে, দেখতে পাচ্ছ না পুচকি ঘুমিয়েছে? তো একদিক দিয়ে ভালোই হয়েছে জানো জেলার কাকা। আমি আর কত পরের উপর নির্ভর করব বলো তো? এবার এই জোনাকি বিশ্বাস নিজের ভাগ্য নিজেই ঠিক করবে। একটা সময় তো ঝড়ের সামনে তুমি আমায় বারবার আড়াল করেছো, তারপর মিত্তির বাড়ির দাদু দিদা। এখনো দাঁড়িয়ে আছো? শুনতে পেলেন আমি কি বললাম? আই সেড গেট আউট! থামো! আমার বাড়িতে কে থাকবে আর কে গেট আউট হয়ে যাবে সেটা ঠিক করবো আমি। ঢাল পেতে পেতে ঝড়ের সামনে মুখোমুখি কিভাবে দাঁড়াতে হয় সেটাই তো আমি ভুলে গেছি। আর জুনিয়র মিত্তির বাবুই বা আমাকে কেন সবসময় সাপোর্ট করবে বলো তো? সবসময় কি আর পরনির্ভরশীল হয়ে বাঁচা যায়? আমি ভেবেছিলাম ধ্রুব একটু অন্যরকম ছেলে, অ্যাটলিস্ট ওর বাবার মতো নয়, কিন্তু না জেলার কাকা, তুমি জুনিয়র মিত্তির বাবুকে ভুল বুঝছো গো। উনি মিথ্যেকে ঘেন্না করেন, এই কথাটা উনি আমাকে আগে বলেছিলেন। ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক, আমি তো ওনাকে মিথ্যে কথা বলেছি বলো, আমি তো ওনাকে ঠকাতে বাধ্য হয়েছি। আর আমার জন্য জুনিয়র মিত্তির বাবু কতবার অপমানিত হয়েছে।
তাও আমার পাশে দাঁড়িয়েছে। আর না, এরপরেও যদি উনি আমাকে সাপোর্ট করেন তখন লোকে বলবে যে এই মিত্তির বাড়ির বউ, ধ্রুব মিত্তিরের বউ একটা খুনির মেয়ে। তাও ধ্রুব মিত্তির ওই মেয়েটাকে সাপোর্ট করছে। কেন শুনবেন উনি এই কথা? যতদিন না আমি মায়ের সপক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে পারছি ততদিন তো আমি একটা খুনির মেয়ে। নাও নাও, খেয়ে নাও। তোমার পুচকি ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। নাও 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 নাও, খেয়ে নাও। তুমি খেয়ে নাও, নাহলে কিন্তু পুচকি রাগ করবে। রাগ করবে? হ্যাঁ, পুচকি রাগ করবে তো। চলো চলো, খেয়ে নাও, খেয়ে নাও, শুরু করো। খেয়ে নাও, নাও খেয়ে নাও। খাবো না। শুরু করো, শুরু করো। পুচকি রাগ করবে কিন্তু, তাড়াতাড়ি খেয়ে নাও। এটাই তোমার শেষ খাওয়া, খেয়ে নাও। এরপর তো চির ঘুমে ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু এত বছর চেষ্টা করেও তো তুই কোনো প্রমাণ জোগাড় করতে পারিস না জোনাকি। ইনফ্যাক্ট কেসটা তো কোর্টে পর্যন্ত ওঠেনি। জানি গো, প্রমাণটাই তো জোগাড় করতে পারলাম না। আমি জানি না এটা কতদিন সময় লাগবে, কিন্তু একদিন না একদিন আমি মাকে নিয়ে এই সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াবই। স্যার, কি হয়েছে? প্রতিমা বিশ্বাস হাতে শিরা কেটে ফেলেছে। কি? মায়ের কিছু হবে না তো? বলো তুই শান্ত হ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।